দুর্নীতি কাঁটায় একাধিকবার বিদ্ধ হতে হয়েছে রাজ্যের শাসক দলকে। বিরোধী দলগুলি প্রায় এই নিয়েই সরব হয়। তবে এবার দুর্নীতি রুখতে বিরাট পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল এবার পঞ্চায়েতের ক্ষেত্রেও বদলি নিতে চালু হতে চলেছে। একটি জায়গায় একটি নির্দিষ্ট সময় অবধি কাজ করার পর এবার পঞ্চায়েত স্তরের কর্মীদের বদলি হতে হবে। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি জানান, সব দিকে বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী বলেন, এক জায়গায় দীর্ঘদিন থাকলে নানান সমস্যা তৈরি হতে পারে, তাই নির্দিষ্ট সময় অন্তর বদলি হওয়াটা কাম্য। সব দিকে বিবেচনা করে মন্ত্রিসভার সম্মতি নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। দপ্তর সূত্রে জানা হচ্ছে, সরকার নীতি অনুযায়ী কোনো কর্মীর এক পদে কাজের মেয়াদ ৩ বছরের অধিক হয়ে গেলে তাকে বদলি করাই নিয়ম। তবে পঞ্চায়েত স্তরে সেই নিয়ম পুরোপুরিভাবে মানা হতো না, তবে এবার থেকে সেখানেই এই নিয়ম মানতে হবে। এক পদে ৩ বছর হয়ে গেলেই এবার পঞ্চায়েত স্তরের কর্মীদের বদলি করা হবে, অর্থাৎ এক্ষেত্রেও এবার বদলি নীতি চালু করতে চলেছে রাজ্য সরকার। উল্লেখ্য, লোকসভা নির্বাচন পর্ব সম্পন্ন হওয়ার পর থেকে নানান বিষয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি ইস্যু থেকে জনপরিষেবা একাধিক বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি। বহু আধিকারিক তাঁর রোষের মুখে পড়েছেন, আর তারপরই সামনে এলো পঞ্চায়েত ব্যবস্থার বদলি নীতি চালুর খবর। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এখনও অবধি যা সিদ্ধান্ত তাতে পঞ্চায়েত স্তরের কিছু কর্মী কোনো একটি নির্দিষ্ট জেলার মধ্যেই বদলি হবেন। কয়েকজন কর্মীকে জেলার বাইরেও বদলি করা হবে। তবে সমস্যা দেখা দেয় ইঞ্জিনিয়ারদের নিয়ে, কারণ কিছু ক্ষেত্রে একটি জেলা অথবা পঞ্চায়েতে একটি মাত্র পদ থাকায় তাদের বদলির কোনো প্রশ্ন ওঠে না। তবে এবার দপ্তর সূত্রে জানা যাচ্ছে, নয়া ব্যবস্থায় ইঞ্জিনিয়ারদের বদলি হবে। এই ব্যবস্থা কাজের প্রকৃতির সঙ্গে তাদের প্রমোশনের সুযোগও বাড়বে বলে খবর। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।